আসসালামু আলাইকুম। স্টাডি কিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম ব্যবসায়ের আইডিয়া বাড়াই এর পৃষ্ঠা নং 64, 65, 66 আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ের 64 পৃষ্ঠা চলে যাই। প্রথমে এখানে কিছু লেখা আছে, এগুলো একটু পড়ে নিই। প্রথমে আমরা একটি সাক্ষাৎকার পত্র তৈরি করব। এরপর সময় ও সুযোগ অনুযায়ী স্থানীয় বাজারে ব্যবসায়ীদের সাক্ষাৎকার গ্রহণের জন্য আমরা ব্যক্তিগতভাবে নিজ নিজ এলাকার বাজার পর্যবেক্ষণ করব। এরপরে দেখো, পরবর্তী ক্লাসের আগে দলগতভাবে বা পরিবারের সহায়তায়। এরপরে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানীয় বাজার পর্যবেক্ষণ কার্যক্রমটি পরিচালনার জন্য শিক্ষকদের নেতৃত্বে একটি কমিটি করা যেতে পারে এবং প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত অনুমতিপত্র প্রদান করা যেতে পারে, যাতে শিক্ষার্থীরা কোনরূপ অভিপ্রেত ঘটনার সম্মুখীন না হয়। এরপরে নিচে আমাদের সাক্ষাৎপত্রের নমুনাটি দেওয়া। এরপরে দেখো এখানে কি দেওয়া আছে, স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য সাক্ষাৎকারপত্র, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী অষ্টম। এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আমি এখানে একটা দিয়ে দিয়েছি বরিকুলা নয়নতারা উচ্চ বিদ্যালয়, তোমরা তোমাদের মধ্যে একটা দিয়ে দিবে। এরপর হচ্ছে ব্যবসায়ীর নাম মোহাম্মদ আসিফ, ব্যবসার ধরন বেকারি, ঠিকানা লালানগর বাজার, বরিকুলা, চট্টগ্রাম। এরপরে চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, ব্যবসা সম্পর্কিত তথ্য। এখানে কিছু প্রশ্ন উত্তর আছে, আমরা এগুলো সলভ করে নিব। আপনি কয় বছর আগে ব্যবসা শুরু করেন? উত্তর হচ্ছে ব্যবসায় দিয়েছে এখানে 12 বছর। এর পরবর্তী প্রশ্ন, এগুলো হচ্ছে আমরা স্টুডেন্টরা করতেছি, এগুলো পাশেরটা হচ্ছে ব্যবসায়ীরা উত্তর দিচ্ছে। আপনি কি কি বিক্রি করেন? ব্যবসায়ী বলছেন দেখো, বিস্কিট, কেক, পেস্ট্রি, রুটি, চানাচুর, রোল, কুকিজ, পাউরুটি ইত্যাদি। এরপর 3 নাম্বার, আপনার দোকানে কয়জন কর্মচারী নিয়োগ দিয়েছেন? এরপর ব্যবসায়ী কি বলছে দেখো, 5 জন। এরপরে 4 নাম্বার প্রশ্ন, আপনার কি ট্রেড লাইসেন্স আছে? এরপর উত্তর দিয়েছে জি আছে। এরপরে নিচের প্রশ্নগুলোতে চলে যাই। দেখো 5 নাম্বার প্রশ্ন, আপনার দোকান কতক্ষণ খোলা থাকে? উনি উত্তর দিয়েছে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এখানে তোমরা কোয়েশ্চেন মার্কটা স্কিপ করবে, এটা বলে পড়ে গিয়েছে। এরপর হচ্ছে 6 নাম্বার, আপনি কি ভবিষ্যতেও এই ব্যবসায় থাকতে চান? অবশ্যই। এরপরে দেখো, বাজার ব্যবসা সম্পর্কিত নিজ পর্যবেক্ষণ। স্থানীয় বাজারে কোন কোন ব্যবসা পণ্য নেই যা বিভিন্ন পরিবারের প্রয়োজন? মোবাইল সার্ভিসিং সেন্টার, নার্সারি, জিম বা ব্যায়ামাগার। এরপরে চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, 66 পৃষ্ঠায়। দেখো, নিজের অনুভূতি। সাক্ষাৎকারের পর এই অভিজ্ঞতা তোমার জীবনে কিভাবে কাজে লাগানো যায় তা নিজ পরিবারের সদস্য, আত্মীয়, বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিজের অনুভূতিটুকু লিখো। দেখো এটা আমি কীভাবে লিখেছি, এই সাক্ষাৎকারের পর ব্যবসা সম্পর্কে আমার বেশ ধারণা হয়েছে, অনেক উৎসাহ ও সাহস পেয়েছি। আরও বুঝলাম আসিফ সাহেব নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও 5 জনের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এরপরে হচ্ছে অনুমতিপত্রের নমুনা, সাক্ষাৎকারের অনুমতিপত্র। এখানে দেখো, সাক্ষাৎকার গ্রহণকারী নাম আমি দিয়েছি আরিফুল ইসলাম, অন্যান্য সদস্যের নাম রিমা সুলতানা, মোহাম্মদ সৈকত, তানিয়া আহমেদ, নয়নদেব, আরও অনেকের নাম তোমরা তোমাদের মধ্যে দিতে পারো। এরপরে বিদ্যালয়ের নাম বরিকুলা নয়নতারা উচ্চ বিদ্যালয়। এরপরে আমি নিচে লিখেছি দেখো, বিষয় শিক্ষক বা প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর, যেটা হচ্ছে টিচাররা দিবে। এরপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম বরিকুলা নয়নতারা উচ্চ বিদ্যালয়, আর হচ্ছে একটা নিচে ফোন নাম্বার দিতে হবে তোমাদেরকে। আশা করছি আজকে পড়াটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আসসালামু আলাইকুম।